আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন লৌহে মাহফুজের মধ্যে কুরআনুল কারীমটা কিভাবে কোত্থেকে এসেছে এবং আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকায় ইরশাদ করেন, আল কুরআনু কালামুল্লাহ ওয়া খরাজা মিন, কুরআন হচ্ছে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ভিতর থেকে এসেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআন কার কালাম? আরো জোরে, কুরআন কার কালাম? আল্লাহর কালাম। কুরআনটা কোথা থেকে এসেছে? আল্লাহ পাকের ভিতর থেকে। কোথা থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিতর থেকে এসেছে। একটা জবাব হয়তো আমরাও দিতে পারবো যে অন্যান্য আসমানি গ্রন্থগুলো আল্লাহ পাকের কালাম, ওগুলো তো আল্লাহ পাকের ভিতর থেকে এসেছে। হ্যাঁ, আল্লাহ পাকের ভিতর থেকে এসেছে, কিন্তু একটু ব্যতিক্রম কুরআনের ব্যাপারে। কেমন ব্যতিক্রম? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভাষায় আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাওরাত কিতাব সৃষ্টি করতে চাইলেন, কোন তাওরাত হয়ে যাও ফায়াকুন, সঙ্গে সঙ্গে তাওরাত কিতাব হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাবুর কিতাব সৃষ্টি করতে চাইলেন, জাবুর কিতাবের জন্য আল্লাহ পাক বলেছেন কোন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছে। আবার যখন ইনজিল কিতাব আল্লাহ পাক সৃষ্টি করতে চাইলেন, কোন তাওরাত হয়ে যাও, সঙ্গে সঙ্গে ইনজিল কিতাবও নাজিল হয়ে গিয়েছে, সৃষ্টি হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টি বস্তুকে এই লৌহে মাহফুজের ভিতরে সংরক্ষিত রেখেছেন। কিন্তু কুরআনের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কুরআন হয়ে যাও ফায়াকুন কুরআন হয়ে গেছে এমনটা নয়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিতর থেকে আস্তে 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 করে অল্প অল্প করে কুরআনুল কারীমটা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখেছেন? চিৎকার করে বলি না আল্লাহু আকবার। এই যে লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক কুরআনুল কারীমকে সংরক্ষিত করলেন, এরপর লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে কোন একটা রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে কুরআনুল কারীমটা নাজিল করলেন। সেই রাত্রটা কখন, কোন দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুখানের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমটা লৌহে মাহফুজ থেকে একসাথে একবারে বরকতময় বরকতপূর্ণ একটা রাত্রিতে দুনিয়ার আসমানে আল্লাহ পাক নাজিল করে দিলেন। এখন প্রশ্ন হচ্ছে, দুনিয়ার আসমান থেকে আল্লাহ পাক এই কোরআনকে দুনিয়ার মধ্যে দুনিয়ার জমিনে কখন নাজিল করেছেন? তার আগে আরেকটা প্রশ্ন হচ্ছে, সেই বরকতময় রাত্রিটা কবে, কোন দিন, বা সেই রাতের কোনো নাম আছে কিনা? হ্যাঁ, সেই রাতের নাম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদরের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের রাত্রিতে কুরআনুল কারীম দুনিয়ার আসমানে লৌহে মাহফুজ থেকে একসাথে নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। আর ওই দুনিয়ার আসমান থেকে জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনটাকে আস্তে আস্তে অল্প অল্প করে প্রয়োজন মাফিক সুদীর্ঘ 23 বছর সময়ে আল্লাহর হাবিব আখিরি নবী আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। চিৎকার করে বলা যাবে নাকি আল্লাহু আকবার? এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি
على مكث ونزلناه تنزيلا আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানদের সঙ্গে শুয়ে আছেন, ওই সময় প্রয়োজন হয়েছে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। জিহাদের ময়দানে আছেন, ওই সময় কোরআনুল কারীমে ওই সময় প্রয়োজন দেখা দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। অন্য কোন জায়গাতে কোনো কাজে আছেন, মক্কায় আছেন, মদিনায় আছেন বা অন্য কোন জায়গাতে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োজন মাফিক অল্প অল্প করে সুদীর্ঘ 23 বছর এই জমিনের মধ্যে আল্লাহ পাক কোরআনটাকে নাজিল করেছেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কিন্তু একটা অবাক করা এবং মজার বিষয়, আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে কোরআনটা কেমন পাওয়ারফুল একটা কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে জমিনকে দিয়েছিলাম, জমিন না করেছে না, আমি এর বহন করতে পারবো না। আমি যখন আসমানকে দিলাম, আসমানও না করলো। আমি যখন পাহাড়কে দিলাম, পাহাড়ও না করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আমি এই কোরআনটাকে পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে পাহাড় ভয়ে প্রকম্পিত হয়ে একেবারে পুড়ে ছারখার হয়ে যেত। আল্লাহু আকবার। আর আমি এই কোরআনকে মানুষের কাছে যখন নাজিল করতে চাইলাম, আমার এই দুর্বল সৃষ্টি আল্লাহ পাক বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষ এই কোরআনের ভারকে গ্রহণ করেছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে আমাদেরকে বহন করার তৌফিক দিয়েছেন, আমরা যে বহন করছি, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ।